হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, বিবি রে তুমি কি পান করাইলা? আমি যে বিষে জর্জরিত হয়ে গেলাম। বিবি কয়, না কিচ্ছু করি নাই। কারণ বিবির মনের ভিতরে এত লোভ ধরে দিছে বুড়ি, বলে এজিদ হবে দেশের প্রেসিডেন্ট, তুমি হবে রানী। হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ। হাসান বলে, না রে বিবি না, আজকে তুমি, আমি আর দুনিয়ায় চিরদিন থাকবো না, বিদায়। কোথায় রে আমার ভাই হুসাইন? ডাক দে বলে, কোথায় রে হুসাইন? আয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন। হুসাইন এসে যখন দাঁড়াইলেন, দেখে আদরের ভাই, জোরের ভাই, লীলবর্ণ হয়ে গেছে দেহখানা। আমার বাবারা, আমার চোখ দুটি বড় বড় হয়ে গেছে, হাত পা গোছায় আছে। ডাক দে বলে, হাসান রে তোমাকে কে বিষ পান করাইছে বলো? বলে, না না আমি বলবো না, আমি বলবো না। তবে শুনে নাও, আমার পরে তোমার বিপদ আসবে। আমার নানা জানের দোয়া কবুল হয়ে গেছে, আমার আম্মা জানের দোয়া কবুল হয়ে গেছে, আমি আর দুনিয়ার মধ্যে নাই। তুমি দয়া করে আমার পরে তোমার বিপদ আসবে, যখন বিপদ আসবে তুমি সেদিন দুনিয়ার কোনো মানুষকে স্মরণ করবা না, সেদিন নানা নানা বলে ডাক দিবা। হুসাইন ডাক দিয়া বলে, ভাই রে ভাই, একবার বলো তোমারে কে বিষ পান করাইলো? জিবরিল আমিন এসে সংবাদ জানায় দেন, নবী গো, আজকে যাদেরকে আপনি বুকে আগলে রাখলেন, এমন একটা দিন আসবে, ইসলামের দাওয়াত দিতে যাইয়া, কালেমার মালা প্রচার করতে যাইয়া বুকের তাজা রক্ত ঢেলে দিবে। শত্রুপক্ষ বিষ পান করাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই কসিমুখের মধ্যে কালেমার দাওয়াত দিবে। এই কসিমুখে আপনাকে নানু বলে ডাক দিছে। এই বিদায় চির বিদায় হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি যাদেরকে মায়া করেন, যাদের ভালোবাসেন, এমন একটা দিন আসবে ওই মুনাফিক দুশ্মনেরা চির বিদায় করে দিবেন। আর মুনাফিক তো মুসলমানদের মধ্যে আছে। এজিদ বাইনু মুসলমান, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমার না ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব, ওই মানুষের মধ্যে মুনাফিক আছে। মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহর পাশে থাকিয়া, রাসূলকে মায়া করিয়া রাসূলকেও মারার ষড়যন্ত্র করেছিল আব্দুল্লাহ ইবনে উবাই। ওই চরিত্র যাদের মধ্যে আছে, আজও তারা নবীজির আহলে বায়াতদেরকে নিয়ে কটুক্তি করে। কোনোদিন তারা নবীর আহলে বায়াতদেরকে ভালোবাসতে পারে নাই, নবীকেও ভালোবাসতে পারে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? রাসূলুল্লাহ বললেন, যুবক বন্ধুরা শুনে নাও, দুটি ভাইকে চুমা দিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়া দুই ঠোঁটের মধ্যে চুমা দিলেন। হুসাইনকে ডাক দিয়া গলার মধ্যে চুমা দিলেন। দুটি ভাই ভালোবাসা নিয়া চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোরাকে ডাকতে বলেন, মা রহমতের নবী, কামলিওয়ালা নবী, যিনি নবীদের নবী, যাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইল, নবী কয় হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। যুবক বন্ধুরা শোনো, যিনি উম্মতের কান্ডারি হইয়া, উম্মতের দরদি হইয়া এই দুনিয়ার মধ্যে আগমন করলো, সেই নবীজি আজকে দুরকম দুটি ভাইকে ভালোবাসলো। এর হাকিকত জানতে চাই গো জনম দুঃখিনী মা। মা বললেন, বাবারে আমি শুনে আসি যাইয়া। রাসূলুল্লাহর কদমের মধ্যে খাতুনে জান্নাত মা ফাতেমা আসলেন, ডাক দিয়ে বলে, বাবা জান আমি জানতে চাই। সালাম বিনিময় করে বললেন, আব্বা জান আজকে দুই ভাই আমার কাছে অভিযোগ করেছে, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, মামলা দায়ের করেছে। এই একটু জানতে চাই আপনার কাছে, দুটি ভাইকে দুরকম ভালোবেসেছেন, এর ধারণা আমি জানতে চাই। আমার নবী ডাক দে কয়, ফাতিমা রে, যদি তুমি শুনতে পারো, যদি তুমি শোনো, তুমি কি ধৈর্য ধরে থাকতে পারো না? নবীর মেয়ে ফাতিমা ডাক দে বলে, আব্বা জান আপনি বলো। কয়, মারে শোনো,
আমি আমার হাসানকে আমি মুখের মধ্যে চুমা দিয়েছি রে, দুটি ঠোঁটের মধ্যে চুমা দিয়েছি। এই খুশি মুখে আমাকে নানু নানু বলে ডাক দেয়, এই খুশি মুখে রব্বি করিমের প্রশংসা করে, এই খুশি মুখে একদিন কালেমার দাওয়াত দিবে। এমন একটা দিন আসবে এই কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে দুনিয়ার শত্রু বাহিনী আমার হাসানকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তাই আমি সহ্য করতে পারি নাই, আমার হাসানের মুখের মধ্যে চুমা লাগাইছি রে ফাতিমা। কারণ এই খুশি মুখ দিয়া যখন নানু বলে ডাক দেয়, যখন খুশি মুখ দিয়ে আমি নানু রে নানু বলে ডাক দেয়, উনি যারা ঠান্ডা হয়ে যায়। আর কেমনে পারবে পাষাণেরা এই মুখ দিয়া বিষ পান করাইয়া চির বিদায় করে দিতে? জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। 2 নাম্বার, আমি হুসাইনকে আমি গলার মধ্যে চুমা লাগাইলাম। এমন একটা দিন আসবে সত্য ইসলামের দাওয়াত দিতে যাইয়া, কালেমার দাওয়াত প্রচার করতে যাইয়া এমন একটা দিন চলে আসবে, সেদিন ওই নিষ্ঠুর বাহিনীরা, পাষণ্ড বেঈমান মুনাফিকেরা আমার হুসাইনকে গলার মধ্যে ছুরি চালাইয়া চিরবিদায় করে দিবেন। আমি নবী সহ্য করতে পারি নাই, তাই তার গলার মধ্যে সুমা লাগাই দিছি। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। ফাতেমার চোখে পানি, ফাতেমাও কান্দে। রাসূলুল্লাহ পাশে দাঁড়ায় উম্মে সালমা, নবী রাসূল ডাক দিয়ে বলেন, এ উম্মে সালমা এদিকে আসো। উম্মে সালমা চলে আসলেন। রাসূলুল্লাহ এক মুষ্টি মাটি উম্মে সালমার হাতের মধ্যে দিলেন। উম্মে সালমা রে, এই মাটি মুবারক আমি তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম। উম্মে সালমা কিন্তু ওই কারবালা পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে। রব্বে কারিম এটাও জানায়া দিছে আমার রাসূলকে। আজকে আমার দেশের অনেক মানুষ আমার রাসূলের কথা নিয়ে, আমার নবীকে নিয়ে কথা তো যারা করেন, যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগায় শোনো। উম্মে সালমাকে রাসূল ডাক দে বলে, উম্মে সালমা রে, এই মাটি মোবারক রেখে দাও। এই মাটি মোবারক উম্মে সালমা বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মাটি দিয়ে কি করব? বলে, উম্মে সালমা রে, যেদিন দেখবে এই মাটির রং পরিবর্তন হয়ে গেছে, এই মাটিটা যেদিন লাল হয়ে গেছে রে উম্মে সালমা, সেদিন দেখবা আমার হুসাইন কারবালার ময়দানে শাহাদাতের পিয়ালা পান করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ শুনলেন। রাসূলুল্লাহর পাশে বসে রইলেন মা ফাতেমাতুজ জাহরা। বলেন, বাবা যোগ কতদিন পরে সংগঠিত হবে কারবালাটা? রাসূল বললেন, শোনো ফাতেমা, আমি ইন্তেকালের পরে যখন আমার হাসান হুসাইন প্রাপ্ত বয়স হয়ে যাবে, সেদিনেই এই দুনিয়ার বুকে ইরা সিংহাসন এ বসবে, সারা পৃথিবীর মধ্যে ইমাম হবে, ইমাম হইয়া ইসলামের দাওয়াত দিবে। ফাতেমা শুনে নাও, শুনে নাও, আমি যাবার 30 বছরের মাথায় দুনিয়ার মধ্যে খেলাফতের মধ্যে বসবে আমার হাসান হুসাইন। যুবক বন্ধুরা শুনে নাও, কথাগুলো বুঝাইয়া। অনেক ইতিহাস বলতে গেলে সময় লাগবে, এই 2-4 ঘন্টার ভিতরে বলে আমি শেষ করতে পারবো না। লম্বা ইতিহাস, একটা বিষয়ের উপর আলোচনা যদি করি রাত শেষ হয়ে যাবে, আমার আলোচনা শেষ হবে না। আমি আগেই বলেছি মূল ইতিহাসটা আমি জানায়া দিয়ে যাব, লম্বা আলোচনা করব না। বাবারে, রাসূলুল্লাহ বিদায় নিলেন, 4 খলিফা বিদায় নিলেন, মা ফাতিমা বিদায় নিলেন। ইন্তেকালের পরে আসলেন আমিরে মুয়াবিয়া ক্ষমতায়। আমিরে মুয়াবিয়া দুনিয়ার মধ্যে ক্ষমতা আসলেন। তার ঘরে আসলে জন্ম নিল এজিদ। মুসলমান শুনে নাও, এজিদের কাছে ডাক দে বলে, আমিরে মুয়াবিয়া ডাক দে বলে, এজিদ শোনো, এই পৃথিবীর মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিয়ে গেছেন, আমার পরে এই চেয়ারের মধ্যে ইমাম হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব নেবে
আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আসবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজিদ কিন্তু কথাটা শোনা পর মনটা ভালো না। আরো জোরে, এজিদের মন ভালো না। এজিদ চিন্তা করে রে, যদি এই দুটি ভাই দুনিয়ার মধ্যে জিন্দা থাকে গো, ক্ষমতায় বসতে পারবো না, কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায়। ষড়যন্ত্র করা শুরু করলো। আজকে যেমন দাড়ি টুপি জুব্বা লাগাইয়া রাসূলুল্লাহ সুন্নাত মুখে দাঁড়িয়ে আছে, পণ্যের মধ্যে পাঞ্জাবি আছে, সব ঠিক আছে, নবীজির নাম শুনলেই তাদের কলিজার মধ্যে লাগে আগুন লাগে। জোরে বলেন ঠিক কিনা? কারণ তারাও মুসলমান, আমরাও মুসলমান। মুসলমানের লিবাসদারি মুসলমানেরা বাবারা রাসূলুল্লাহকে কখনো ভালোবাসতে পারে না। এ যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো। এদিন ষড়যন্ত্র করলো, যদি হাসান রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকে, এই খলিফা আমি হতে পারবো না, বসতে পারবো না। যে কোনো কৌশলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। যে কথা সেই কাজ। গেলেন এক মেয়ের কাছে, এক মহিলার কাছে, দুষ্ট মহিলার কাছে গেলেন, পরামর্শ নিলেন। মহিলা কয়, এটা কোনো ব্যাপার নয়, দুনিয়া থেকে বিদায় করা আমার কাছে কোনো ব্যাপার নয়। তুমি যদি আমাকে অর্থ দাও। মীর মোশাররফ লেখলেন, হায় রে অর্থ! মুসলমান অর্থ অনাথের মূল। অর্থের জন্য আজকে ভাই ভাইকে খুন করেন। রাসূল বলছে, বালহা কেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। শুধু সম্পদের জন্য ভাই ভাইকে খুন করে, সন্তান মাকে খুন করে, বাবাকে খুন করে। আজকে 200 টাকার জন্য, 500 টাকার জন্য মানুষ হয়ে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এই জন্য রাসূল তাগেই বলছে, বালহা কেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। আর মরি পাইলে যেমন কুকুরে খুশি হয়, মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হবে। এটা সুদের মধ্যে আসুক আর ঘুষের মধ্যে আসুক, এটা যেমনি কায়দায় আসুক না কেন, সম্পদের জন্যে পাগল। কিন্তু একটিবার চিন্তা করে না, এই দুনিয়ার সম্পদ নিয়ে কবরে যাইতে পারবো না। আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দা শোনো, এই দুনিয়ায় আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তছনছ করে দিব। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, থাকবো শুধু আমি, আর থাকবো রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে আমি। সুতরাং আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিক পাগল, এই জন্য দুনিয়ার কোনো পাগলামি আমাদের মধ্যে নাই। রাসূলুল্লাহর প্রেমে আমরা পাগল। জোরে বলেন ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক বুঝাইলেন, ভাই হাসান একবার বলো, নামটা বলে দাও। বলে, না না, পৃথিবীর বুকে আমি কারোর নাম বলবো না, তবে আমার পরে তোমার বিপদ আসবে। এই বলিয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিলেন। সবাই বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের সৈনিক বিদায় হয়ে গেল। হাসান রাদিয়াল্লাহু তাআলা বিদায়ের পরে হুসাইন বড় একাকার হয়ে গেলেন। এজিদ চিন্তা করে, যারা এজিদকে প্রশংসা করে, এজিদ ছিল প্রশংসার পাত্র ছিল। উনিও ছিলেন দামেস্কের শাহী মসজিদের ইমাম। এজিদের পরিচয় যদি আপনারা শোনেন, উনি ছিলেন দামেস্কের মসজিদের ইমাম, যার পিছে 1.5 লক্ষ মানুষ নামাজ পড়ত। এজিদকে যারা প্রশংসায় ভাষায়, এজিদ ছিল 1 নাম্বার হলো জিনাকারী, 2 নাম্বার ছিল সুদখোর, 3 নাম্বার ছিল মুসলমান। একজন পৃথিবীর মধ্যে মুসলমান অত্যাচারী শাসক। এজিদের মধ্যে এত বড় নিষ্ঠুর ওই জামানার মধ্যে আর কেউ ছিল না। যারা বলে এজিদকে রহমাতুল্লাহ বলে, আমার মন বলে তাদের ভিতরে এজিদের রক্ত ভরপুর আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, চট্টগ্রামবাসী শুনে নাও,
হাসানকে হত্যার পরে ইয়াজিদ ষড়যন্ত্র করলো মক্কা মদিনায় হুসাইনকে মারা যাবে না, আর হুসাইন যদি জিন্দা থাকে আমার আর গদিতে বসা হবে না। একটা গল্প আমি মাঝে মাঝেই বলি, একটা প্রবাদ আপনাদের জানায়া দিয়ে যায়। কত লোক উপরে উপরে হুসাইনকে ভালোবাসা দেখায়, ভিতরে হুসাইনের প্রতি কোনো প্রেম নাই। একটা গল্প আমার মনে পড়ে গেল, গল্প হাসানকে হত্যা করে ক্ষান্ত হয় নাই। মুসলমান শোনে না কি করলেন, ইয়াজিদ চলে গেলেন কোথায়? কুফা নগরে গেলেন, যা কুফার গভর্নরকে ডাক দে বলে, ইবনে জিয়াদকে ডাক দে বলে, জিয়াদ শুনে নাও, আমি যদি প্রধানমন্ত্রী হতে পারি তোমাকে আমি প্রধানমন্ত্রী, তোমাকে আমি মন্ত্রিত্ব পদ দিয়া দিব, কুফা নগরের গভর্নর বানায়া দিব, তোমার থেকে আর পদ কেউ নিতে পারবে না। বিনিময় আমার একটা কাজ করে দিতে হবে। কাজটা হলো যে কোনো কৌশলে যে কোনো বিনিময় হাসান হুসাইন দুটি ভাই এক ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিছি, হুসাইনকে যে কোনো মূল্যে কুফা নগরে আনতে হবে, এখানে তার চির বিদায় করে দিব। এরপরে ওই রাজ সিংহাসনে আমি বসব, আমি হব দেশের প্রধান, তোমাকে বড় একটা চেয়ার দিব, তোমার মর্যাদাপূর্ণ জায়গা তোমার বসতে দিব, আমার এই কাজটা করে দিতে হবে। ইবনে জিয়াদ চিঠি লেখা শুরু করলো, কিতাবের মধ্যে আছে কেউ বলে 1200 চিঠি, কেউ বলে 700 চিঠি, কেউ বলে মুসলমান, কেউ বলে 40,000 চিঠি। চিঠি আসতে শুরু করলো, চিঠিগুলো নিয়ে আমার আগের বক্তা আলোচনা করেছিল, তবু একজনই টাচ দিয়ে যায় মুসলমান। চিঠিগুলো দেখা পর হুসাইন মুরব্বীদের সঙ্গে পরামর্শ করলো। মুরব্বীরা বলে, হুসাইন না না, হাসানকে কিছুদিন আগে বিদায় করে দেওয়া হল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা সহ্য করতে পারি নাই, হাসানের শোক আমরা সহ্য করতে পারি নাই রে। এখন যদি তুমি চলে যাও, তোমার যদি কিছু হয়ে যায়, আমরা কি করে সহ্য করব? আমরা তোমাকে যেতে দিতে পারি না। হুসাইন বলে, আসছে এমন চিঠিখানার মধ্যে আসছে কোথায় ইসলামের দাওয়াতের জন্য রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করতে পারে নাই, রাসূলের আহলে বায়াত আমরা, আমাদের কাছে ওরা বায়াত গ্রহণ করবে। চিঠির মধ্যে লিখেছে, লোকজনে কয় না রে হুসাইন না, যতই লেখুক আমরা তোমারে ছাড়তে পারি না। হুসাইনের স্বাস্থ্য ভাই মুসলিম বিন আকিল উনি রওনা দিলেন, মুসলমান গভীর মনোযোগ শোনো। উনি বলেন, আমি যাব রে হুসাইন। হুসাইনের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যাবার সময় তার দুটি কলিজার টুকরা সন্তান, নাম হলো মুহাম্মদ ইব্রাহিম। দুটি ভাই বলে, বাবা গো, আমাদের তো মা নাই, আমরা থেকে লাভ কি, আমাদের একটু আমাদেরও লয়ে যান সাথে করে। মুসলিম বিন আকিল তার দুটি সন্তানকে নিয়ে চলে গেলেন কুফা নগরে। কুফা নগরে জাফর হুসাইনের লোক দেখিয়া একজন নয় দুজন নয়, সর্বপ্রথম বায়াত গ্রহণ করলেন। মুসলমান শুনে নাও, সর্বপ্রথম বায়াত গ্রহণ করলেন কে? মুসলিম বায়াত গ্রহণ করলেন ওই কুফা নগরের গভর্নর ইবনে জিয়াদ। প্রথম বায়াত গ্রহণ করলেন, শুধু একা নয়, 30,000 মানুষ বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। জিবরিল আমিন দাহিয়াতুল কালবের সুরুদ্দুরিয়া রাহমাতুল আলামিনের কাছে আসলেন, রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে লাগলেন। হাসান হুসাইনের পেটে ক্ষুধার্ত অবস্থায় দুটি নাম, যার নামগুলো বললে অন্তরের ভিতরে কষ্ট লাগে, যাদেরকে মুসলমান মুনাফিকেরা কষ্ট দিয়ে যাদেরকে হত্যা করলো, পৃথিবীর ইতিহাসের মতো জঘন্য, এর মতো নগণ্য দিন আর হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? জিবরিল আমিন আসিয়া রাসূলের সঙ্গে আলাপ করে, নবীজির সঙ্গে আলাপ করে। রাসূলুল্লাহর দেহ মুবারক থেকে ঘাম ঝরতে লাগলো। নবীজির দেহ মুবারক থেকে ঘাম ঝরে। হাসান হুসাইন ক্ষিপ্ত হয়ে ডাকতে বলে, নবীর সাহাবীরে, আমার নানুর সঙ্গে কি আলাপ করো, আমার নানুর সঙ্গে কি আলোচনা করো, তুমি কি একবার দেখতে পাও না?
মায়ার নবীর দেহ মোবারক থেকে ঘাম ঝরতেছে। আমার নবীও ক্ষুধার্ত অবস্থায় আছে, আমিও ক্ষুধার্ত অবস্থায়। আমরা ছোট ছোট দুটি ভাই ক্ষুধার্ত অবস্থায় আছি গো। এক নবীর সাহাবী, তুমি কি কানে কানে কি বলো গো? আমার নবীজির সঙ্গে আলাপ করো, নবীজি বড় কষ্ট পায়। রাসূলুল্লাহ ডাকতে বলে, হাসান হুসাইন একটু চেপে যাও, কারণ তারা তো বুঝতে পারে নাই। নবী বলে, হাসান হুসাইন একটু চেপে যাও। বলে, নানু ভাই বলতে দাও, কারণ তোমার সাহাবীরা আছে, কিছুই তো তোমার জন্য আনে না, আজকে তোমার সঙ্গে শুধু আলাপ করে, অথচ আমি হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থায়, দুটি ভাই ক্ষুধার্ত অবস্থায় আছি, একবারও আমাদের কথা শোনে না। রাসূলুল্লাহ বলে, হাসান হুসাইন, রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, হাসান হুসাইন তোমরা কেমনে বড় হলে আমি জানতে চাই, কেমনে আমাকে একটু বুঝায় দাও। আমি অল্প একটু পিছনের কথা বলে মূল আলোচনায় চলে যাব, বোঝানোর জন্য আমি আপনাদেরকে কথাটা বলে যাই। হাসান হুসাইন তুমি কেমনে বড় বলো? বলে, নানু গো আমি আগে জানতে চাই পৃথিবীর মধ্যে তোমার মায়ের নামটা কি? বলে, আমার মায়ের নাম হলো মুসলমান, শুনে নাও। রাসূলুল্লাহর মার নাম কি? আমেনা। নাম কি? মা আমেনা। আমার নবীর বলা পরে ডাক দে হাসান হুসাইন ডাক দে বলে, নানু ভাই আমি জানতে চাই পৃথিবীর মধ্যে তার দাম কত, তার দাম কত, তারে কজন মানুষ চেনে, তাকে আল্লাহ কি আমার মায়ের মতো এত ইজ্জত এত সম্মান দিছে গো? পৃথিবীর মধ্যে মুসলমান শোনে নাও আমার বাবারা, আমার পৃথিবীর মধ্যে এমন একজন মায়ের সন্তান আমি নানু ভাই, যিনি হলো জান্নাতি মহিলাদের সরদারিনী, যিনি হলো পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত মা ফাতেমাতুজ জোহরা, আমার আম্মা জান। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। হাসান হুসাইন ডাকতে বলে, নানু ভাই আমি জানতে চাই বাবার দিক থেকে কে বড়, তুমি বড় না আমি বড়? মার দিক থেকে আমি বড়, বাবার দিক থেকেও আমি বড়। আপনার মার নামটা কি গো নানু ভাই? বলে, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। মুসলমান শুনে নাও, আমার নবীজির আশিক পাগল কি বলে শুনে নাও। হাসান হুসাইন ডাকতে বলে, নানু ভাই তিনি কি দুনিয়া থেকে জান্নাতের সংবাদ পাইছেনি? আরো জোরে। পৃথিবীর মধ্যে এত বড় দাম কার আছে গোনানো ভাই? পৃথিবীর মধ্যে আমার নানা জগৎ বিখ্যাত নানা, যিনি দুনিয়া থেকে আমার আব্বাজানকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আলী ফিল জান্নাতি, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, এই দুনিয়ার মধ্যে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে মায়ার নবী, দয়ার নবী। বলো নানু ভাই তোমার বাবার কে দিছে এমন স্বীকৃতি? কে দিছে? কেউ দেশেনি। কয় নানু ভাই আর বুঝতে বাকি নাই, বাবার দিক থেকেও তুমি আমার চাইতে বড়। জোরে বলেন আর একটু। হাসান হুসাইন ডাকতে বলে, নানু ভাই তোমার নানির নাম কি বলো? আরো জোরে। নানু ভাই তোমার নানির নাম কি? নবীজি বলেন, আমার নানির নাম বাররা। নানু ভাই তার গর্ভে থেকে কি আমার মায়ের মতো কেউ আসছেনি? আরো জোরে। আমার মায়ের মতো এমন কে পৃথিবীর মধ্যে? আমার নানির নামটা শুনে নাও, আমার নানির নাম আমিনা। পৃথিবীর মধ্যে এত বড় দামি মা, এত বড় দামি নানি পৃথিবীর মধ্যে আর কে আছে? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নানু তোমার নানার নাম কি? কামসার। নানু পৃথিবীর মধ্যে তোমার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি? তোমার নানার দাম বেশি না তোমার নানার মর্যাদা বেশি না আমার নানার মর্যাদা বেশি? রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা, নানা গো তোমার নানার নাম কি? কয় আমার নাম ওহাবজল। নাম কি? কথা কইতেন নি? আমার নানার নাম ওহাবজল। কয় নানু গো পৃথিবীর মধ্যে কজনকে পার করবে?
পৃথিবীর মধ্যে কজনের কাণ্ডারি তিনি। আরে এমন একজন নানা আমার পৃথিবীর মধ্যে আমি এমন একজন নানা পেয়েছি যারা হলো নবীদের নবী, যিনি হলো কুল কায়নাতের নবী, আসমান জমিনের নবী, তামাম পৃথিবীর নবী, রাহমাতুল লিল আলামিন। বলো নানা, তোমার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি? জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দুটি ভাইকে বুকের ভিতর নিয়ে আলিঙ্গন করতে লাগলেন, মহব্বত করতে লাগলেন। জিবরিল আমিন সামনে খাড়া। জিবরিল আমিন বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদেরকে এত মায়া করেন আপনি শুনলে কষ্ট পাবেন, কিছুক্ষণ পরেই তো দুটি ভাইকে চিরবিদায় করে দিতে হবে। রব্বে কারিমের ডাকে সারা দিয়ে চলে যাবে। আমার নবী ডাক দি বলে, জিবরিল আমি জানতে চাই রে, কারণ তিনজন মিলে খেলা করে। রাসূল সামনে, আমার নবী সামনে। রাসূলুল্লাহর একজন মামা ছিলেন, নাম হলো ইব্রাহিম। উনিও রাসূলুল্লাহর ওই দুটি নাতির আল হাসান আল হুসাইনের সঙ্গে খেলা করতেছিলেন। জিবরিল আমিন বলে, হুজুর এই দুনিয়ার মায়া ছেড়ে দুটি ভাই বিদায় নিয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরিল রে, আগে আমি জানতে চাই পৃথিবীর বুক থেকে আমার হাসান হুসাইন যদি বিদায় নিয়ে যায় সবচাইতে কষ্ট পাবে কে? রাসূল বলা পর জিবরিল আমিন বলে, নবী গো, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে, মার সামনে সন্তানের লাশ। পৃথিবীর এমন কোন বাপ মা আছে রে সন্তান বিদায়ের পরে ধৈর্য ধরে থাকতে পারে? পৃথিবীর মধ্যে হাসান হুসাইন যদি বিদায় হয়ে যায় সবচাইতে কষ্ট পাবে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, তারপরে কে কষ্ট পাবে আমি জানতে চাই। বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি। আমার নবী ডাকতে বলেন, রে জিবরিল, জানতে চাই হাসান হুসাইনের নানু আমি হইয়া তোমার কাছে জানতে চাই, আমার কলিজার টুকরা সন্তান খেলা করে মা নানু ভাগ্নেদের সঙ্গে, আমার সন্তান যদি বিদায় হয়ে যায় পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্ট পাবে কে? নবীজি বলা পর জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো, সবচাইতে কষ্ট পাবেন আপনি। আমার নবী ডাকতে বলে, জিবরিল রে, তাহলে যাও রব্বি কারিমের কাছে যে সংবাদ জানিয়ে দাও, আমি আমার হাসান হুসাইনকে আমি বুকে আগলে ধরে রাখলাম, আমার কলিজার টুকরা সন্তানকে চিরবিদায় করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জিবরিল আমিন এসে সংবাদ জানিয়ে দিয়ে গেলেন, হুজুর বুকে রাখলেন, তবে এমন একটা দিন আসবে গো যেদিন এই সত্যের দাওয়াত দিতে যাইয়া সবাই পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারবালা থেকে ইসলাম দুখণ্ডিত হলো। এজিদি শিবিরেও আজান হয়েছিল, হুসাইন শিবিরেও আজান হয়েছিল। এজিদের শিবিরে হুসাইনকে হত্যা করে নামাজ আদায় করেছিল। হুসাইন শিবিরে হুসাইন হত্যা হওয়ার পরও আজান হয়েছিল, যারা জীবিত ছিল তারা নামাজ আদায় করেছিল। আজও বাংলার আনাচে কানাচে আমার মতো আপনার মতো অসংখ্য ওলামা ইকরাম এজিদের প্রশংসা তারা করলে শান্তি পায়। আর আমরা হলে সুন্নাত আল জামাতের নগণ্য গোলামেরা আমরা এজিদের কথা শুনলে কষ্ট পাই, হুসাইনের কথা শুনলেও কষ্ট পাই, কারণ এজিদ আক্রমণ করেছে, তার ষড়যন্ত্র করে
আমার নবীর আহলে বাইতদেরকে হত্যা করেছে। কারবালার ওই করুণ কাহিনী পৃথিবীর ইতিহাস যতদিন পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত আশিকদের দিলে এসে লাগবে, যেন বলেন ঠিক কিনা। একটু মহব্বত বলেন, কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না। বলেন কারবালায় যাইতে পারলাম না রে আমি। সময় নষ্ট করবো না আলোচনায়, মূল আলোচনায় অনেক সময় নষ্ট হয়ে গেছে। 12টা বাজলেই মানুষের চোখে ঘুম এসে যায়, আর 12টার পর থেকে কোনো মানুষের জাগানোর এখতিয়ার নাই। এটা হলো 12টা পর্যন্ত ইবাদত করবেন আল্লাহর, 3টার পর আর কোনো ঘুমানোর কোনো এখতিয়ার কোনো মানুষের নাই। এই জন্য 3টার পরে জেগে উঠবেন আর 12টা পর্যন্ত জেগে জেগে আল্লাহর ইবাদত করবেন 3 ঘন্টা। যারা মক্কা মদিনায় গেছেন হজ করতে, রাত যখন 12টা বেজে যায় রাসূলুল্লাহ রওজা মুবারকে তালা মেরে দেওয়া হয়। তালা মেরে আবার যখন রাত 3টা বাজে তখন তালা খুলে দেওয়া হয়। আবার হাজি ভাইয়েরা সব লাইন দিয়ে মদিনা শরীফে রাসূলের রওজা মুবারকে প্রবেশ করে। 3 ঘন্টা বিশ্রাম রাখছে আল্লাহ। এই জন্য আপনাদেরকে কষ্ট দিব না, দ্রুত। কারবালায় যাইতে পারলাম না রে আমি, 72 জন যে কাফেলা শিশু আজগার সঙ্গেতে যায়, ওই কাফেলায় কবুল কর যাব কারবালায় রে আমি, যাব কারবালায়। কাফেলায় যাইতে পারলাম, কোথায় আছেন গো মায়ার নবী, হোসাইনের প্রেমে পাগল আমি। কোথায় আছেন গো মায়ার নবী, হাসান হোসাইনের পাগল আমি। দেখা দাও গো দয়াল নবী, আমায় দেখা দাও গো, দূরে রাইখো না গো নবী, দূরে রাইখো না। কাফেলায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না। আল্লাহুম্মা ওয়ালা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল হাসান আল হুসাইন জান্নাতের 2টি ফুটন্ত গোলাপ, যুবকদের জান্নাতের সরদার। হাসান হুসাইন নামটা যত বলা সহজ, এত সহজ নয়, কারণ এই 2টি নাম পৃথিবীর ইতিহাসের মধ্যে এই 2টি নামের বড় গুরুত্ব, এই 2টি নামের বড় মর্যাদা। জোরে বলেন ঠিক কি? কত বড় মাফের 2জন ব্যক্তি ছিলেন। রাহমাতুল লিল আলামিনকে ডাকতে বলেন, আনু ভাই, পৃথিবীর মধ্যে আমি সব দিক থেকে আমার মর্যাদা তোমার চাইতে কোনো অংশে কম নাই। যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগায় শোনো, যদিও সময় বেশি নিব না, কারবালার মূল ইতিহাসটা আমি আপনাদেরকে জানায়া দিয়ে যাব, যেটা আমাদের জন্য জানা অতিও জরুরি। কারণ হাসান হুসাইনের মহব্বতে যাদের অন্তর দিয়া, যাদের চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়াইয়া পড়বে গো, কিয়ামতের ময়দানে
রাসূলুল্লাহ তাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আয় হোসাইন আয় রে হাসান আয় হোসাইন আয় রে হাসান কাঁদে রে আশিকের দল কাঁদে রে আশিকের দল। বলেন আয় হোসাইন আয় রে হাসান আয় হোসাইন আয় রে হাসান কাঁদে রে আশিকের দল কাঁদে রে। নবীজিরাও লাদ তুমি তাই তো তাজিম করি গো আমি। নবীজিরাও লাদ তুমি তাই তো তাজিম করি যে আমি। কান্দি বসে দিন রজনী কাঁদি বসে দিন রজনী তোমারি আশায়। আয় হোসাইন আয় রে হাসান কাঁদে রে আশিকের দল। বলো আয় হোসাইন আয় রে হাসান কাঁদে রে আশিকের দল। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওই বুঝিরে কারবালার ওই বুঝিরে কয়মাতুম জারি শোনা যায়। ওই বুঝিরে কারবালার ওই বুঝিরে কারবালার মাতুম জারি শোনা যায়। কাদের মে সালমা কি করি উপায়। কাদের উম্মে সালমা কি করি হায়। কাদের নবীর নন্দিনী কাদের মা ফাতিমায় কি শুনাইলেন ও হে আব্বা সইতে পারি না যে হায়। কি শোনাইলেন ও হে বাবা কি শোনাইলেন ও হে বাবা সইতে পারি যে নয়। বুঝিরে কারবালারি মাতুম জারি শোনা যায়। বুঝিরে কারবালার মাতুম জারি শোনা যায়। শহীদ হইবেন নবীর জানের জান আল হাসান আল হোসাইন হায়। শহীদ হইবে নবীর জানের জান আল হাসান আল হোসাইন কাদের তাই তো সেদিন দক্ষিণী মা জননী কাদের তাই মা জননী। ওই বুঝিরে কারবালারি বলেন ওই বুঝিরে
রে কারবালারি মতুম জারি শোনা যায় ওই বুঝি রে কারবালারি মতুম জারি শোনা যায় আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা হাসান দাদু আল্লাহ তাআলা ডাক দে বলে চির বিদায় দেও হে বায়ুসেন রে ডাকিতেছে নানাজি আমায় ডাকিতেছে নানাজি আমায় সবাই বলেন চির বিদায় দাও ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আমায় ডাকিতেছে নানাজি ও ভাই হোসেন রে কি বিষপান করাইল আমায় সইতে নাহি পারি রে ভাই বিষের জ্বালা প্রাণ যায় জ্বলিয়া ও ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আমায় ডাকিতেছে নানাজি আমায় মহব্বতে বলেন চির বিদায় দাও ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আমায় ডাকিতেছে ও ভাই হোসেন রে দুটি ভাইয়ে ছিলাম মরে বিদায় বেলায় বলি তোমারে ও ভাই হোসেন রে দুটি ভাই ছিলাম মরে বিদায় বেলায় বলি তোমারে আমার পরে আসিবে বিপদ ও ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আমার বলো ডাকিতেছে ও ভাই হোসেন রে হইছে দুয়া কবুল জানি মায়ের আর দয়াল নবীজির দেখা হবে হাসর ময়দান ও ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আমায় ডাকিতেছে নানা খুতু আদর খুরজু আমায় দেওয়া মারে চির বিদায় ও ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আমার ডাকিতেছে
এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার